ইউনিভার্সাল রিক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এক সময়ের উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার প্রধান রেল যোগাযোগ মাধ্যম ফুলছড়ি রেল ফেরি ও বালাসীঘাট দর্শনীয় স্থান সম্পর্কে। 1938 সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট থেকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাহাদুর ঘাটে যমুনা নদীতে রেল ফেরি সার্ভিসটি চালু করা হয়। তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সাথে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ 13টি জেলার বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ গড়ে তুলতে এই ফেরি সার্ভিসটি চালু করে। এরপর থেকেই এ ঘাট দিয়ে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে যাত্রী পারাপার, কৃষিপণ্য, ডিজেল, সার সরবরাহ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো। 1988 সালের ঐতিহাসিক ভয়াবহ বন্যায় বালাসী ও বাহাদুরাবাদ ঘাট দুটি নদী নাব্যতার সংকটের কারণে ঘাটের অবকাঠামো পরিবর্তন করতে হয়। ফলে 1989 থেকে 90 সালে পরবর্তীতে যমুনা নদীর নাব্যতা সংকটে ফেরি সার্ভিসটি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের বাহাদুরাবাদ ঘাট এবং ফুলছড়ি তিস্তামুখ ঘাটটি সরিয়ে নিয়ে বালাসী ঘাটে স্থানান্তর করা হয়। তারপর 1998 সালে যমুনা সেতু চালু করা হলে ধীরে ধীরে ফেরিঘাটটির কদর কমতে থাকে। এমত অবস্থায় রেল যোগাযোগ 2004 সাল পর্যন্ত অব্যাহত থাকে। তারপর ফেরিঘাটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে মালবাহী ওয়াগন ফেরিটি কিছুদিন চালু থাকলেও সেটিও পরে বন্ধ হয়ে যায়। সেই সাথে বেকার হয়ে যায় অসংখ্য উপার্জনশীল কুলি শ্রমিক ও হোটেল ব্যবসায়ী। তখন থেকে এখন পর্যন্ত 2টি বার্জ, 1টি টাগ ও 7টি পতনসহ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে কোটি টাকার সম্পদ। এখনও সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য 170 জন কর্মকর্তা রয়েছে, যারা এখন অলস সময় কাটাচ্ছে। এখন বালাসী নৌবন্দর থেকে ছাউনিবিহীন নৌকায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে কিছু মানুষ, যে কারণে স্থানীয়রা পুনরায় ঘাটটি চালুর দাবিও তুলে ধরেছে। 2013 সালে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং 2014 সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উক্ত দুই ঘাটের চ্যানেল পরিদর্শন করে ঘাট দুটি পুনরায় চালু করার ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। তবে সবচেয়ে মজার ব্যাপার যেটি হলো, বালাসী ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো দর্শনার্থীদের মন কেড়ে নিতে যথেষ্ট। নদীর দুই ধার মাছ ধরার দৃশ্য, সাজানো মেঘের খোলা আকাশ, সন্ধ্যার সূর্যাস্ত সহ নানা প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাই এখানে দিন দিন বেড়েই চলছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। নদীর অপরূপ সৌন্দর্যের পাশাপাশি রয়েছে প্রেমে পড়ে যাওয়ার মতো একটি কাশবাগান। আপনি চাইলেই ঘাট থেকে ছোট ডিঙ্গি নৌকা করে 20 টাকা প্রতিজন ভাড়া করে যেতে পারেন সেই মন মাতানো সৌন্দর্যের কাশবাগানে। কাশফুলের সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন আরও একবার প্রকৃতির মাঝে। শরতের সময় এই কাশবাগানে দেখা মিলে শতাধিক দর্শনার্থীদের ভিড়। বালাসী ঘাটের এই মনোরম সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন যেন তরুণ তরুণী, সেই সাথে কিশোর কিশোরী সহ সকল বয়সেরই মানুষ। কিভাবে আসবেন? ঢাকা থেকে বা আপনি যেখান থেকে আসবেন সেখান থেকে আপনাকে বাসে বা ট্রেনে করে প্রথমে আসতে হবে গাইবান্ধা জেলা সদরে। তারপর সেখান থেকে 15 টাকা প্রতিজন অটোরিকশা ভাড়া করে চলে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত এই বালাসী ঘাটে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।